চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিরাত এই রবিউল আউয়াল মাসে যেন আমরা পড়ে শেষ করতে পারি। আমরা যখন আমাদের দর্সে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠনাকৃতি পড়েছি, কেমন যেন মনে হচ্ছিল সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্বচক্ষে অবলোকন করছি। কেমন যেন মনে হচ্ছিল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। সম্মানিত শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন আমরা বর্তমানে এমন একটি মাসে এসে উপস্থিত হয়েছি যে মাসটি রবিউল আউয়াল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসেই জন্মগ্রহণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসেই ইন্তেকাল মৃত্যুবরণ করেছিলেন। তো এ মাস মুসলমানদের নিকট অনেক গুরুত্বপূর্ণ মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে তার আদর্শকে রেখে গিয়েছেন। সেই আদর্শকে ফলো করা, সেই আদর্শের অনুকরণ করা আমাদের জন্য আবশ্যক। তো এই বিষয়ে দুটি বিষয় থাকতে পারে, দুটি বিষয় হতে পারে। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত। তো আমরা যদি চেষ্টা করি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের মধ্যে অর্জন করতে পারি, কিন্তু আমরা কখনোই চেষ্টা করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতকে অবলম্বন করতে পারবো না। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত সম্পর্কে সামান্য আলোচনা করি তো আপনারা সকলেই বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত আমাদের পক্ষে ধারণ করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে লম্বাও ছিলেন না, তিনি একেবারে খাটোও ছিলেন না, তিনি ছিলেন মধ্যম আকৃতির। যখন মানুষের মধ্যে তিনি দাঁড়াতেন তো সকলের মধ্যে থেকে তাকে লম্বা দেখা যেত। তার গায়ের রং একেবারে ফর্সাও ছিল না এবং একেবারে কালোও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তো সজোরে পা উঠিয়ে চলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার সময় সামান্য সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। তার হাঁটা দেখলে মনে হতো কেমন যেন তিনি কোনো ঢালু জমিনের দিকে নামছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল ঢেউ খেলানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল কানের লতি পর্যন্ত। আবার কখনো কখনো সেই চুল প্রলম্বিত হয়ে ঘাড়ের উপরে লটকিয়ে থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার বিশিষ্ট সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর কাউকে কখনোই দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কালো অংশ ছিল কুচকুচে কালো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সাদা অংশ ছিল ধবধবে সাদা। তার দুই চোখের মাঝখানে একটি সরু রেখা ছিল, একটি রগ ছিল যা তিনি রাগান্বিত অবস্থায় ফুলে উঠত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু ছিল কুচকুচে কালো চিকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো ব্যক্তি প্রথম দেখত সে ভয় পেয়ে যেত এবং যখন কোনো ব্যক্তি তার সঙ্গে মহব্বত রাখত, যখন কোনো ব্যক্তি তার সঙ্গে ভালোবাসা রাখত তো তাকে ভালোবেসে ফেলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো দিকে তাকাইতেন তো পূর্ণভাবে তার দিকে তাকাইতেন, কোনো ধরনের অমনোযোগী তার মধ্যে লক্ষ্য করা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সঙ্গে কথা বলতেন তো উত্তমভাবে কথা বলতেন। যার সাথেই দেখা হতো না কেন তিনি প্রথমেই তাকে সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন অধিকাংশই সময় মুস্কি হাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ছিল সামান্য ফাঁকা। যখন তিনি কথা বলতেন মনে হতো কেমন যেন মুক্তার দানা তার গাল থেকে বের হয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই সাদাসিধা জীবনযাপন করতেন। তার জীবনযাপনের মধ্যে কোনো রকম
অনাড়ম্বর থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সঙ্গে চলাফেরা করতেন তো সাহাবীদেরকে সামনে রেখে তিনি পিছনে চলতেন, কেমন যেন একটা নেতা তার সঙ্গীদেরকে নিয়ে চলছে। এই সুরত আমাদের পক্ষে কখনোই ধারণ করা সম্ভব নয়। আমরা যখন আমাদের দর্সে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠনাকৃতি পড়েছি, কেমন যেন মনে হচ্ছিল সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্বচক্ষে অবলোকন করছি। কেমন যেন মনে হচ্ছিল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখছি। তো সম্মানিত শ্রোতা বন্ধুগণ, এই রবিউল আউয়াল মাসে আমরা সেই রসুলকে বেশি বেশি স্মরণ করব এবং চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে হলেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিরাত এই রবিউল আউয়াল মাসে যেন আমরা পড়ে শেষ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।